সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খান এবং হিমেল আশরাফের একটা সিনেমা, যে সিনেমাটা কি মানে অনেক দিন আগে এই সিনেমাটা নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছিল মেকারদের তরফ থেকে বা হিমেল আশরাফের তরফ থেকে, বাট এখন এই সিনেমাটা কি স্থগিত করা হলো বা সেলফ করা হলো সেটা নিয়ে কিছু আপডেট উঠে এসেছে, সেই বিষয় নিয়ে কথা বলবো। দেখো, হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে একটা সিনেমা প্ল্যানিং করেছিল যেটার নাম হচ্ছে মায়া বলে সিনেমাটির নাম ছিল। এবং সেই সিনেমাটা আসার কথা ছিল, যেরকম রেশিও বা সিনারিও ছিল সেই টাইমে, বা প্রিয়তমা, রাজকুমার, এই সিনেমাগুলো দারুণ সফলতা পাওয়ার পর তার ভাবনা চিন্তা করেছিল যে হিমেল আশরাফের সাথে অ্যাটলিস্ট একটা সিনেমা শাকিব খান নিয়ে আসবে মিডিলে, বাট সেই সিনেমাটা কোনো কারণবশত আসেনি। এবং চলতি সময়ের দরুন যেরকম বাণিজ্যিক বা কমার্শিয়াল সিনেমার শুধুমাত্র একটা চল ইন্ডাস্ট্রির মধ্যে এসছে, শুধু তাই নয়, এর সাথে সাথে ইন্ডাস্ট্রির প্রয়োজনীয়তাও প্রচন্ড পরিমাণে এইরকম কাইন্ড অফ সিনেমাগুলোর। কারণটা হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করার জন্য এখন এক্সপেরিমেন্টাল কাজের থেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে বাণিজ্যিক সিনেমা, যেটা একদমই বাংলায় কিন্তু বন্ধ হয়ে গেছে সচরাচর বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। তাও চালু হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি এখনো পর্যন্ত সেই ইনিশিয়াল ফেজটাই আছে, যেটা তারা কাটিয়ে ফেলেছে। তো এই দুটোর মধ্যে অবশ্যই ডিফারেন্সটা একটা আছে। তো সেই কারণে হিমেল আশরাফ একজন অন্য টাইপের পরিচালক, যে মানে এই চলতি সময় ট্রেন্ডিংকে ফলো না করে সে যে জিনিসটার জন্য সে জনপ্রিয়তা পেয়েছে, বা যে জিনিসটার জন্য তাকে মানুষ বারংবার পছন্দ করে এসছে, বা তার এবং শাকিব খানের জুটিকে যেভাবে মানুষ পছন্দ করে এসছে, তারা তাকে সেইভাবেই চায়। এবং আমার মনে হয় যে হিমেল আশরাফ যখনই ফিরবে শাকিব খানকে নিয়ে, সেটা একটা ফ্যামিলি ড্রামা বা রোম্যান্সে ভরপুর একটা কাইন্ড অফ, ইমোশনাল নিয়ে ভরপুর এরকম কাইন্ড অফ একটা স্টোরির ওপর বেসড করা একটা সিনেমা হতে চলেছে, যেটা প্রিয়তমার মতো বা রাজকুমারের মতো, যেটা যে সিনেমাটা অন্তিম সময় অবধি আমাদেরকে কাঁদাবে, সেরকম একটা কাইন্ড অফ একটা সিনেমা হতে চলেছে হয়তো। এবং খুব তাড়াতাড়ি সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালে বা 2027 সালে একটা ফ্রেশ একটা স্টোরি নিয়ে আমরা শাকিব খানকে হিমেল আশরাফের সাথে সিনেমা করতে দেবো। বাট এই সিনেমাটা পার্টিকুলারলি মায়া বলে সিনেমাটা কিন্তু নয়, এটা একটা অন্য প্রজেক্টের উপর বেস করা সিনেমা হবে। এবং তোমাদেরকে এটাও বলে রাখি যে আগামী বছর সবকিছু ঠিকঠাক থাকলে শাকিব খানের 3টে সিনেমাও আসতে পারে। এবং এই বছরও যদি পার্টিকুলারলি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলেও কিন্তু 3টে সিনেমা শাকিব খানের আসতে পারে। যার মধ্যে অন্যতম যে সিনেমাটা শাকিব ফাহাদের সাথে যে মানে আনার পরিকল্পনা করেছে, যেটা আর্মির চরিত্রে আমরা শাকিব খানকে দেখতে পাবো, সেই কাজটা হয়তো এই বছরে শুটিং শুরু হয়ে যাবে আগামী মাস থেকে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই কাজটাও কিন্তু আমরা এই বছরে আসতে দেখতে পারি। দেখার যে সেটা আগামী দিনে হয় কিনা। তবে তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।